আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিছুদিন আগে মুরগির বাচ্চা দেখাইছিলাম। ওই বাচ্চা অনেকদিন আগের ভিডিও ছিল। এখন বর্তমানে আমার মুরগির বাচ্চা এই যে বর্তমানে যে দেখতেছেন এই সাইজ হয়েছে। মাশাআল্লাহ আল্লাহর আমার যে মোরগ মুরগিটি আছিল ওই মুরগিটি বর্তমানে বিক্রি করে দিছি। অনেক বয়স হয়েছে এই কারণে বিক্রি করে দিছি। আর আমি নিজে আরেকটা এই যে বাচ্চা দেখতেছেন এর থেকে বীজ ডিম করার জন্য মুরগি রাখবো। মোরগ মুরগি দুটোই এই জায়গা থেকে রেখে দেবো। আমি একটি ফার্মি মোরগ কিনেছি কিছুদিন রাখার জন্য, বলতে আমি খাওয়ার জন্য আনছিলাম। তো চিন্তা করলাম কিছুদিন পরে খাওয়া এটা জবাই দেওয়ার করছি, এই কারণে কি এখানে ছাইড়া দিছি। এটা মোটামুটি ম্যাচিং হয়েছে সবার সাথে ভালোই। এই মুরগি থেকে আমি বীজ ডিম করার মুরগি রাখতে চাই। কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে? যারা জানেন, ভালো বোঝেন, চেনেন, আমাকে একটু নির্দেশনা দিলে ভালো হইতো। আমি অতটা ভালো বুঝি না, সবে মাত্র শুরু করছি। তো সবাই যদি পরামর্শ দিতেন আমার জন্য খুবই উপকার হতো। এই যে বাচ্চাটি এখন বর্তমানে ভিডিও দেখতেছেন এর থেকে বীজ ডিম করার জন্য আমি রাখতে চাচ্ছি। দুটি মোরগ রাখতে চাইতেছি। আর এখানে ছয়টি ছয়টির মতন আর কি মুরগি আছে, আর 9টি আছে মোরগ মুরগি। এখন এখান থেকে কিছু বিক্রি করে ফেলাবো, কারণ সব তো আর মোরগ 9টি মোরগ রেখে তো কোনো মানে লাভ নেই। এই কারণে কিছু মোরগ বিক্রি করে ফেলাবো, আর বীজ ডিমের জন্য কিছু রেখে আর কি মুরগি রেখে দেবো। আর বীজের জন্য 2টা মোরগ রাখবো, একটি গিন্নি মোরগ রাখবো আর একটি এমনি। আশা করি আল্লাহর রহমতে ভালো হবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা যারা ভালো জানেন আমাকে যদি একটু পরামর্শ দেন বা আমার জন্য খুবই উপকার হবে। আমার চ্যানেলটা নতুন করছি, আমি নতুন ফার্মিং শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন।